আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদুল আজহার পরে আজকে দারুণ একটা টেক নিউজ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গুগল পিক্সেল 7a, এই ফোনটা, এই স্মার্টফোনটা গত মাসে লঞ্চ হয়েছিল। তো এই ফোনের কিছু নেগেটিভ সাইড, কিছু পজিটিভ সাইড নিয়ে আজকে কথা হবে। তো এর মধ্যে সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের যে নেগেটিভ সাইডটা, সেটা প্রথমেই বলে নিতে চাই। সেটা হচ্ছে, এই গুগল পিক্সেল 7a এই ফোনটাতে এটা ফোন কোম্পানি ইচ্ছা করেই করছে। এই গুগল পিক্সেল 7a এর ইউজার একজন পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে। উনি লিখেছে যে এটা হয়তো কোম্পানি ইচ্ছা করেই করেছে, এটা দেওয়ার কোনো মানে হয় না। আর সেটা, ওই নেগেটিভ সাইডটা হচ্ছে আপনার, এটা যখন আপনি সানলাইটের মধ্যে ইউজ করতে যাবেন, তখন অটোমেটিকলি যখন ডিরেক্ট সানলাইট যখন ফোনের ডিসপ্লের উপর পড়তে থাকে, তখন অটোমেটিকলি এটা রিফ্রেশ রেটটা, যে ডিসপ্লের যে রিফ্রেশ রেট, টাচ রেসপন্সিবিলিটি, এটা অটোমেটিকলি কমে যায়। এটা মারাত্মক একটা খারাপ দিক যে আপনি ফোন ব্রাউজ করতেছেন, স্ক্রল করতেছেন, সেখানে রিফ্রেশ রেট অটোমেটিকলি সানলাইটের কারণে কমে গেছে। তখন কিন্তু আর স্মুথলিভাবে ফোনটা চালাতে পারবেন না। তো এটা এত দামি একটা, এত বিগ বাজেট একটা ফোনে এটা আমরা মূলত আশা করি নি। তো এটা ঠিক করার একটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে, আপনার ফোনের যে অ্যাবাউট ফোন আছে, সেখানে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, সেখানে বারবার ট্যাপ করতে থাকবেন 7 বার। তো 7 বার ট্যাপ করার ফলে একটা অপশন চালু হবে, ডেভেলপার অপশন। এখানে গিয়ে আপনি রিফ্রেশ রেটটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তাহলে এই প্রবলেমটা ফেস করতে হবে না। তো যদিও দিয়েছে, এর থেকে বেরিয়ে আসার ব্যবস্থাও তো রয়েছে। তবে অটোমেটিক্যালি যদি এই রিফ্রেশ রেটটা যদি এরকম থাকতো যে সানলাইটের নিচে গেলেও রিফ্রেশ রেট কমবে না, তাহলে এটা আরেকটু বেটার রেজাল্ট দিতে সক্ষম হতো। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এটা দারুণ একটা নেগেটিভ সাইড হিসাবে আমি ধরে নিয়েছি। আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে, এটাতে ইউজাররা জানিয়েছে যে ডিরেক্ট সানলাইটের নিচে যখন ডিসপ্লেটা ব্যবহার করা হয়, তখন তেমন একটা ভালো দেখা যায় না। তো এত বিগ বাজেট একটা ফোনে এটাও খুবই খারাপ একটা দিক। আর ভালো সাইডগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেমন ক্যামেরা ভালো, গেট আপ ভালো, লুকস ভালো, ডিজাইন ভালো। তো এমন আরও অনেক দিক আছে যেগুলো ভালো। তো ভালোগুলো নাই বললাম আজকে, মোটামুটি এই দুইটা নেগেটিভ দিক পাওয়া গেছে। তো যারা এই দুইটা মানিয়ে নিতে পারবেন, তারা এই ফোনটা চুজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।